শুধু ঋষি তুল্য নন, সাক্ষাৎ ঋষি স্বরূপ ছিলেন গত শতাব্দীর মহাসাধক দেওহারি বাবা, যাকে বেশিরভাগ মানুষ মাচান বাবা নামেই চিনতেন। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, ধনী গরিবের ঊর্ধ্বে তিনি সকলের কাছেই হয়ে উঠেছিলেন পিতৃস্বরূপ। সাংসারিক দৃষ্টিতে অলৌকিক অসম্ভব ঘটনাগুলি তার যোগ বিভূতির কাছে হয়ে উঠত সাধারণ ঘটনার মতো। জটিল জীবনের সমস্যাগুলি তার অলৌকিক যোগ প্রভাবে সহজ সমাধানের পথ পেত। ঠিক এর আগের 176 নম্বর মাচান বাবার উপর নির্মিত ভিডিওটির মতো এই ভিডিওটিতেও পরিবেশিত হল তার জীবনের বিভিন্ন সময়ের অসম্ভব, অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনাগুলি। কি ছিল অলৌকিক, অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। পূজ্য মাচান বাবা বা দেওরাহা বাবার অমৃতময় বাণী মুখ থেকে যখন নিঃসৃত হচ্ছে, সেই সময় একজন পশু চিকিৎসক, নাম ছিল তার গুরশরণলাল শ্রীবাস্তব, তিনি গুরুদর্শনে এসে তার কথাগুলি শুনছিলেন, চুপচাপ সেগুলি শুনছিলেন। সঙ্গে তিনি এনেছেন কিছু পেয়ারা এবং এক ঝুড়ি গাঁদা ফুল। বাণী শেষ হতেই ফল ফুল নিয়ে হাজির হলেন মাচান বাবার সামনে। মাচান বাবা তাকে বললেন, কি এনেছিস? শ্রীবাস্তব বললেন, পেয়ারা আর ফুল মহারাজ। ফুলের ঝুড়ির মধ্যে ঢেলে ফেল ফলগুলো, ঢেলে ফেলে নিয়ে এদিকে আয়। স্পর্শ করে প্রসাদ দিলেন মাচান বাবা। তারপর উপস্থিত সব ভক্তকে প্রসাদ বিতরণের আদেশ দিয়ে চলে গেলেন তার নিজস্ব কুঠিয়ায়। এতগুলো ভক্তকে সামান্য কয়েকটা পেয়ারা কিভাবে দেওয়া যায় সেই চিন্তাই করছিলেন শ্রীবাস্তব। তারপর মুহূর্তের জন্য ভাবনা চিন্তা বাদ দিয়ে হারিয়ে ফেলেছিলেন নিজের হুঁশ। ফুলের ঝুড়ি হাতে গুরু চিন্তায় বিভোর হয়ে গিয়েছিলেন। ভক্তেরাও তাকিয়ে আছেন শ্রীবাস্তবের দিকে। এক ভক্তের ডাকে হঠাৎ করে হুঁশ ফিরল তার। তারপর প্রসাদ বিতরণে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। কিন্তু এ কি অবাক কাণ্ড! এনেছিলেন তো কয়েকটা পেয়ারা আর এক ঝুড়ি ফুল। প্রায় শখানেক লোকের মধ্যে প্রসাদ বিলি হয়ে গেল কিভাবে? ঝুড়ির পেয়ারা যা ছিল তাই আছে, তবে ফুল একটাও নেই। ফুলগুলো কি পেয়ারায় পরিণত হয়েছে? উপস্থিত সবাই দেখলেন চোখের নিমেষে ঘটে যাওয়া এক তাজ্জব অলৌকিক ব্যাপার। বারবার প্রণাম জানাতে লাগলেন মহর্ষি মহাপুরুষ মাচান বাবা বা দেওরাহা বাবার উদ্দেশ্যে। তারপর সবাই ফিরে গেলেন নিজেদের জায়গায়। কয়েকটা গ্রামে সেদিন খুব হইচই। একটা বিরাট কুমির ধরা পড়েছে লার রোডের পাশে সরজু নদীর ঘাটে। কয়েকদিন থেকেই নদীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল তাকে। আশপাশের গ্রামের সব লোকই খুবই ভয় পেয়েছিল। সরজু নদীতে স্নান করা সাময়িকভাবে ছেড়ে দিয়েছিল অনেকেই। জলের তলায় নিঃশব্দে এসে কখন যে টেনে নিয়ে যাবে কাকে, কেউ জানে না। সর্বত্র এক চাপা অস্বস্তি ভাব দেখা যাচ্ছিল। সেদিন একজন জোর বাঁচা বেঁচে গিয়েছিল। ভোরবেলায় প্রাতকৃত্য সেরে জল খরচ করতে বসেছে সরজু নদীর ঘাটে। হঠাৎ মনে হলো পিছন দিকে কি যেন নড়ে উঠল। দৃষ্টি পড়তেই বুকে রক্ত হিম হয়ে গেল তার। নিঃশব্দে এগিয়ে আসছে যমদূতের মতো কুমিরটি। ভয়ে আর্তনাদ করে ওই অবস্থাতেই ডাঙার দিকে মেরে দিল এক লাফ। আর্তনাদ শুনে কয়েকজন লোক ছুটে এসেছিল। লোকজনের ভয়ে কুমিরটাও জল একেবারে তোলপাড় করে সরে পড়েছিল। বেশ বাস ঠিক করে নিয়ে একটু ধাতস্থ হয়ে ঘটনাটা বলতে লাগলো লোকটি। ইতিমধ্যেই ভিড় জমে যায় সেখানে। অনেকে ঠাট্টা ইয়ার্কিও করছিল। বিশেষ করে লোকটির লাফ দেওয়া দৃশ্য দেখে সবাই একেবারে হেসেই অস্থির। ভিড়ের মধ্যে একজন ভদ্রলোক সীতারাম নাম করছিলেন। তিনি মন্তব্য করলেন, সরজু মাতার পবিত্রতার কথা স্মরণ করে প্রাতকৃত্যের জল আমাদের এই নদী থেকে কোনোভাবেই নেওয়া কিন্তু উচিত নয়। আমরা সরজু মা, গঙ্গা মাকে অপবিত্র করে তাকে অসম্মান করে আনন্দ পাই। সেই জন্যই তো আজ এই দুর্গতি। সেই লোকটিও ভয়ে ভক্তিতে তার অপকর্মের কথা স্বীকার করে ভয় পেয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। অবশেষে একদিন সেই কুমিরটা ধরা পড়ল। কয়েকজন ছেলে শক্ত দড়ির জাল ফেলেছিল কুমিরটাকে ধরবে বলে। সংযোগবশত কুমিরের জালে জড়িয়ে গিয়েছে। মোটা দড়ি দিয়ে বেঁধে 12 থেকে 14 জন লোক হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে চলল সেই কুমিরটাকে। 5-6টি গ্রামের লোক মজা দেখতে জড়ো হয়েছিল সেদিন। কুমিরটি মারের চোটে এবং দড়ির টানে একেবারে প্রায় মরার মতো হয়ে পড়েছিল।
মাচায় সবে এসে বসেছেন তখন অমিত শ্রী অনন্ত বিভূতিযুক্ত করুণাময় দেওরাহা বাবা। সব কথা শুনে তিনি খবর পাঠালেন কুমিরটিকে তার কাছে আনার জন্য। কিছুক্ষণের মধ্যেই কয়েকশো লোক টানতে টানতে কুমিরটাকে নিয়ে হাজির করলো মাচান বাবার মাজার সামনে। বাবা লোকগুলোকে দূরে সরে যেতে বললেন। কুমিরটির অবস্থা দেখে ফুটে উঠল তার করুণা ঘন রূপ। শিষ্যকে কুমিরের বাঁধন খুলে দেওয়ার আদেশ দিলেন তিনি। বাঁধন খুলে দিলেন শিষ্য। পূজ্য বাবা কুমিরটার উদ্দেশ্যে করুণা ঘন কণ্ঠে বললেন, তুম আব মুক্ত হো গয়ে, চাও তো পানি মে চালা যাও। পরম পুরুষের কণ্ঠস্বর তার কানে প্রবেশ করতেই মৃতপ্রায় কুমিরটির চেতনা ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য মুখ উঁচু করে বাবার দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। বাবা তার ডান হাত উপরে উঠিয়ে আশীর্বাদ করে বললেন, হ্যাঁ বাচ্চা, পানি মে চালা যাও। মহাসাধক দেওরাহা বাবার আশীর্বাদ পেয়ে চলে গেল কুমিরটি আবার সেই সরজু নদীর জলে। এরপর বহু বছর ধরে প্রতিদিন একবার করে সেই কুমিরটি পূজ্য মাচান বাবাকে দর্শন করতে তার মাচার সামনে এসে হাজির হতো। মনে হয় পূর্বজন্মের সংস্কার জাগ্রত হয়ে গিয়ে মুক্তির প্রার্থনায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাবাকে দর্শন করে কিছুক্ষণ এক দৃষ্টে পরম পুরুষের চেহারাটি দেখে নিয়ে আবার ফিরে যেত সরজু নদীতে। তারপর বাবার দয়ায় অবশেষে মুক্তি পেয়েছিল সেই কুমিরটি, হয়তো কুমির জন্ম থেকেই। 1942 সাল থেকে বাবার সেবায় নিযুক্ত আছে শিবদানি সিংহ। সেবার 1963 সালে প্রয়াগের মেলা চলেছে। হঠাৎ একদিন শিবদানি সিংহ হাত জোর করে মাচান বাবার সামনে এসে বললেন, ভীষণভাবে আগুন মেলার চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে প্রয়াগের মেলাটি যে নষ্ট হয়ে যাবে বাবা। কত গরিব ব্যবসা করতে এসে ফকির হয়ে যাবে। তখনই দয়াবৎসল বাবার করুণা ঘন রূপ ফুটে উঠল। আগুন নেভানোর জন্য শিবদানিকে 5টি পাথর আনতে আদেশ করলেন তিনি। পাথর স্পর্শ করে শিবদানির হাতে দিয়ে বললেন, আমার সংকেত অনুযায়ী এক একটি করে পাথর আগুনের দিকে ছুড়বে। মাচান বাবা সংকেত করেন আর শিবদানি মন্ত্রপুত পাথর আগুনের দিকে ছুঁড়ে মারতে থাকে। ছোড়া শেষ হলে দেখা গেল প্রবল আগুনের তেজ কে যেন শুষে নিয়েছে। তারপর সবাই অবাক হয়ে দেখল কয়েক মিনিটের মধ্যেই প্রয়াগের মেলার আগুন একেবারে নিভে গেছে। মেলার সর্বত্র ছড়িয়ে পড়ল ব্রহ্মর্ষি যোগী সম্রাট দেওরাহা বাবা বা মাচান বাবার অলৌকিক শক্তির কথা। সাক্ষী হয়ে রইলেন অনেকেই। সেদিন আবার পূজ্য বাবার জয়ধ্বনিতে মেলার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল। প্রাচীন যোগী ঋষিদের মতো একই ক্ষমতার অধিকারী ছিলেন ভগবান দেওরাহা বাবা। 1955 সালের গরমকালে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার সোমরা গ্রামের কাছাকাছি গঙ্গা তীরের মাচায় তিনি তখন অবস্থান করছেন। গঙ্গা তীরে থাকাকালীন একদিন মাইলখানেক দূরে দিয়ারে জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে গেল দুই দলের মধ্যে। ঝগড়া ক্রমশ মারামারি রূপ নিল। তীর, ধনুক, বল্লম, হেঁসো, বন্দুক নিয়ে পক্ষ বিপক্ষ দল মিলিয়ে প্রায় 2500 লোক দলবদ্ধভাবে মারামারিতে সেদিন সামিল হতে চলেছে। বহু লোক হতাহত হবে ভেবে ঐশ্বরিক শক্তিসম্পন্ন পূজ্য মাচান বাবার কাছে ছুটতে ছুটতে এসে হাজির হলেন একজন গ্রামবাসী। হাঁপাতে হাঁপাতে বললেন, বাবা, বহু লোক মারা যাবে আজকে, বাঁচান আপনি। মাচান বাবা বললেন, ক্যা হুয়া বাচ্চা? জমি নিয়ে বিরোধ বেঁধেছে। মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন জড়ো হয়েছে এক জায়গায়। যে কোনো সময় দাঙ্গা বেঁধে যাবে। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে সর্বনাশ হয়ে যাবে প্রভু। কত স্ত্রী আজ স্বামীহারা হবে, কত ছেলে মেয়ে পিতৃহারা হবে, কত মা তাদের সন্তানকে হারাবে। মাচান বাবা তখন তাকে বললেন, তুই চলে যা, আমি দেখছি কি করা যায়। গ্রামবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলে একদম স্থির হয়ে বসে রইলেন যোগী সম্রাট দেওরাহা বাবা। দুদলের সংঘর্ষ বাঁধে বাঁধে এমন সময় পূজ্য বাবা যোগ বলে হাজির হলেন দুই বিবদমান গোষ্ঠীর মাঝখানে। তারপর প্রয়োগ করলেন সম্মোহনী বিদ্যা। প্রত্যেকে দেখল পূজ্য মাচান বাবা একটি নিম গাছের ডাল ছড়ির মতো হাতে নিয়ে সকলের সামনে দাঁড়িয়ে মারামারি করতে নিষেধ করছেন। নিষেধ করার সাথে সাথে উপস্থিত সবাই যেন একেবারে শক্তিহীন হয়ে পড়ল। 2500 লোকের শক্তি কে যেন তখনই একেবারে হরণ করে নিয়েছে। অস্ত্র তোলার ক্ষমতাও তাদের নেই। পূজ্য বাবার কথায় মাথা নিচু করে ফিরে গেল 2500 লোক সেদিন যার যার নিজের ঘরে। যোগীর রহস্য বড় বিচিত্র।
সাধারণ মানুষ কখনো যোগীকে বুঝতে পারে না। পরম তত্ত্বের সাক্ষাৎকার চরম এবং পরম তার লক্ষ্য। সিদ্ধি বিভূতি তার কাছে হেয় পদার্থে পরিণত হয়। তবে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানোর জন্য ঋদ্ধি সিদ্ধির প্রয়োগ অনিচ্ছা সত্ত্বেও যোগীকে অনেক সময় করতে হয়। যেমন শ্রী শ্রী দেওরাহা বাবাকে উপস্থিত সব ভক্ত শিষ্যের সামনে একদিন প্রকট করতে হয়েছিল তাঁর ঐশ্বরিক শক্তি। সেদিন লার রোডের আশ্রমে এলেন একজন ঘোর নাস্তিক ভদ্রলোক। দুপুর গড়িয়ে সবে তখন বেলা 3টে বাজছে। জুন মাস, সূর্যের প্রখর তেজে মাটি ফেটে চৌচির, প্রচণ্ড গরম চলছে। আকাশে ছিটে ফোটা মেঘেরও চিহ্ন কোথাও নেই। ভারতবর্ষের আধ্যাত্মিকতা মানতে চান না ভদ্রলোক। ঠাকুর দেবতা বলে যে কিছু আছে, বর্তমান যুক্তিবাদী বিজ্ঞানের যুগে মানতে তিনি কিছুতেই রাজি নন। ভারতবর্ষের সাধু মহাত্মাদের বিভিন্ন রকম অলৌকিক কাহিনী তিনি শুনেছেন, কিন্তু নিজের চোখে কখনো দেখেননি। কাজেই ওইসব অলৌকিক ঘটনাকে অবাস্তব বলে মনে হয়েছে তার। অমৃত শক্তির অধিকারী ভগবান দেওরাহা বাবার কথা বিভিন্ন লোকের কাছে তিনি শুনেছেন এবং সেই কারণেই হাজির হয়েছেন সেদিন লার রোডের আশ্রমে। নাস্তিক ভদ্রলোক বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, মহারাজ, বর্তমান বিশ্বে যুক্তিবাদী বিজ্ঞানের কাছে ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ঠাকুর দেবতা একেবারেই অচল। প্রেম পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পরম পূজ্য দেওরাহা বাবা ওই নাস্তিক ভদ্রলোকের দিকে। প্রশ্ন শেষ হতেই বললেন, বাচ্চা, সমগ্র বিশ্ব ভারতবর্ষের আধ্যাত্মিকতার দিকে তাকিয়ে আছে। তখনই লোকটি বললেন, এমন কিছু আশ্চর্য ঘটনা আপনি দেখাতে পারেন যেখানে বিজ্ঞান অচল? বাবা তখন বললেন, ঈশ্বরের রাজত্বে সব ঘটনাই তো আশ্চর্য বাচ্চা। সূর্য উঠছে, নির্দিষ্ট সময় অস্তও যাচ্ছে, প্রাকৃতিক আশ্চর্য ঘটনা ঘটছে নিজের মতোই। লোকটি বলল, এসব কথা শুনতে রাজি নই মহারাজ। সূর্যের প্রখর তাপে প্রচণ্ড গরম অনুভব করছি, পারবেন কি এই মুহূর্তে শীত লাগিয়ে দিতে? বাবা বললেন, এ তো খুব সামান্য জিনিস বাচ্চা। বিশ্বে অসম্ভব বলে কোনো বস্তুই নেই সিদ্ধ যোগীদের কাছে। পরম পুরুষ মাচান বাবা বুঝলেন, অলৌকিক কিছু না দেখালে এই লোকটির নাস্তিক ভাব দূর হবে না। ঈশ্বরের অস্তিত্ব যে সদা সর্বদাই রয়েছে, এই ভাবকে প্রতিষ্ঠা করার জন্য যোগী সম্রাট সেদিন সবার সামনে প্রকাশ করলেন তার ঐশ্বরিক শক্তি। যোগী সম্রাটের ইচ্ছা শক্তিতে মুহূর্তের মধ্যে মাচার সামনে আকাশে একখণ্ড ঘন কালো মেঘের সৃষ্টি হলো। তারপর তার নির্দেশে শুরু হলো মুষলধারায় বর্ষণ। সকলে আশ্চর্য হয়ে দেখলেন, বৃষ্টি হচ্ছে খালি আশ্রমের মধ্যে। নাস্তিক ভদ্রলোকের শীত করতে লাগলো। জড়বিজ্ঞানের উপর যে প্রবল আস্থা ছিল, মুহূর্তের মধ্যেই তা কেটে গিয়ে ঐশ্বরিক ভাব চিন্তায় ছেয়ে গেল তার সমস্ত মন। অবনত মাথায় দীনভাবে শরণাপন্ন হলেন পরম পূজ্য দেওরাহা বাবার কাছে। তারপর মাচান বাবা বললেন, বাচ্চা, আজকাল যোগ সাধনা লুপ্ত হয়ে যাচ্ছে। এখনকার মানুষ বড়ই দুঃখী। স্নায়ুমণ্ডল সবসময় তাদের উত্তেজিত থাকে, বৃত্তিগুলি বহির্মুখী হয়ে আছে সবসময়। তার ফলেই সহজেই তারা পরিস্থিতির শিকার হয়ে পড়ছে। অসংখ্য মানুষ রোজ আমার কাছে আসছে জাগতিক কামনা বাসনা নিয়ে। যোগ শিক্ষা করতে কেউ আসে না। অবশ্য ত্রিতাপ জ্বালায় দগ্ধ মানুষকে দেখে আমার দয়া হয়। সংস্কার লক্ষ্য করে দয়া বর্ষণ করি আমি। সাধু মহাত্মাদের কাছ থেকে অলৌকিক ঘটনা দর্শনের জন্য শীতল প্রসাদ শ্রীবাস্তব সস্ত্রীক ভারতবর্ষের নামী অনামী বহু সাধু মহাত্মাদের সঙ্গে যোগাযোগ করেন, যাতায়াত করেন তাদের কাছে। সাধু সন্ন্যাসীর খবর পেলেই ছুটে যান। যদি কিছু আশ্চর্য ঘটনা দেখা যায়, স্বামী স্ত্রী দুজনেরই এটা নেশায় পরিণত হয়েছে। আশ্চর্য ঘটনাও দেখেছেন অনেক। ভগবত ভক্তির বদলে কেবল চমৎকারিক ঘটনাকে গুরুত্ব দিতেন বেশি। নিজের বাড়িতে সেদিন রাতে পালঙ্কের ওপর বসে স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছিল। স্ত্রী বলেন, দেখো, পূজ্যপাদ সাই বাবার অলৌকিক ঘটনা অনেক দেখেছি আমরা। স্বামী বললেন, হ্যাঁ, তা দেখেছি, কিন্তু দেওরাহা বাবাকে অনেকবার দর্শন করেও কোনো কিছুই দেখিনি। দেওরাহা বাবার ঐশ্বরিক ক্ষমতা দর্শন করতেই হবে। কি বলো তুমি? হ্যাঁ, তাই তো বলছিলাম, চলো তার কাছে গিয়ে হাজির হই একদিন। শুনেছি তিনি ত্রিকালদর্শী, দেখলেই মনের কথা বুঝতে পারেন। তা পারেন। অলৌকিক ঘটনা দেখার বাসনা নিয়ে আমরা হাজির হব তার কাছে সেদিন। ঠিক বলেছ। কবে তাহলে যাব তার কাছে ঠিক করে ফেলো। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, যাব যখন বলেছি যাবই। না, বলছিলাম, আমরা তো তার শিষ্য নই। শিষ্য না হলাম তো কি হয়েছে?
তাহলে চলো, দু একদিনের মধ্যেই শুভ দিন দেখে ইষ্ট নাম স্মরণ করে বেরিয়ে পড়ি। অলৌকিক ঘটনা দেখার তীব্র বাসনা নিয়ে স্বামী স্ত্রী অর্থাৎ সস্ত্রীক শীতল প্রসাদ শ্রীবাস্তব রওনা হলেন প্রয়াগের উদ্দেশ্যে। পূজ্যপাদ দেওরাহা বাবা তখন ঝুঁসিতে অবস্থান করছেন। সেদিন সহস্রাধিক লোকের সামনে পরিবেশিত হচ্ছিল তাঁর বাণী। শ্রী শীতল প্রসাদ শ্রীবাস্তব সস্ত্রীক পূর্ব বাসনা মনের মধ্যে দৃঢ়তর করে এসে উপস্থিত হলেন দেওরাহা বাবা বা মাচান বাবার সামনে। দেখলেন অগণিত মানুষ শুনছেন অমৃতময় বাণী। ভিড়ের মধ্যে কোনো রকমের জায়গা করে নিয়ে এগিয়ে এলেন শ্রীবাস্তব। দৃষ্টি তাঁর পরম পূজ্য দেওরাহা বাবার দিকে প্রসারিত। চোখ বন্ধ করে পরিবেশন করছেন অমৃতময় বাণী। বাবার অবস্থান মঞ্চ থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন এখনো তিনি। লোকের ভিড়ে এগুলো সম্ভব হচ্ছে না তার। হঠাৎই সবাই দেখলেন বাবা যেন কি একটা ছুঁড়লেন। শীতল প্রসাদ শ্রীবাস্তবের মুখে সজোরে এসে আঘাত করল একটি বড় ডাঁসা পেয়ারা। তীব্র যন্ত্রণা অনুভব করলেন শ্রীবাস্তব। ঠোঁট দুটি অস্বাভাবিকভাবে ফুলে গেল সঙ্গে সঙ্গে। তাঁর স্ত্রীও হকচকে গিয়েছিলেন ঘটনার আকস্মিকতায়। যন্ত্রণা উপশমের জন্য হাত দিয়ে ঠোঁট চেপে ধরলেন শীতল প্রসাদ। ভয়ে দুজনের বুক ঢিপ ঢিপ করতে লাগলো। ত্রিকালদর্শী মহাপুরুষ মাচান বাবা নির্বিকার নির্লিপ্তভাবে বসে আছেন তার মঞ্চে, যেন কিছুই হয়নি। সবাই চুপচাপ, সবাই দেখছেন শীতল প্রসাদকে। কিছুক্ষণ পরে শুনতে পেলেন সবাই মাচান বাবা বা দেওরাহা বাবার গুরুগম্ভীর কণ্ঠস্বর, শীতল প্রসাদ, আমার কাছে আয়। আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন সরে গিয়ে বাবার কাছে যাওয়ার জন্য তাকে জায়গা করে দিল। অবাক হয়ে গিয়েছেন শীতল প্রসাদ। কাছে যেতে যেতে ভাবছেন, এত লোকের মধ্যে আমার নাম জানলেন কি করে? আমি তো তার শিষ্য নই। এত আগে তাকে দর্শন করে ফিরে গিয়েছিলাম, পরিচয় কোনোদিন হয়নি। আবারও তীব্র যন্ত্রণা অনুভব করলেন শীতল প্রসাদ। যন্ত্রণায় হারিয়ে গেল সব ভাবনা চিন্তা। ইতিমধ্যে শীতল প্রসাদ পৌঁছে গিয়েছেন মাচান বাবার মাচার সামনে পায়ে পায়ে। বাবা দয়া কণ্ঠে বললেন, বাচ্চা, খুব জোরে চোট লেগেছে না? যন্ত্রণা ভোগ করতে হচ্ছে খুব। হাত জোর করে দাঁড়িয়ে আছেন শ্রীবাস্তব। পূজ্য বাবার কথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তার। প্রেমপূর্ণ কণ্ঠে দেওরাহা বাবা বললেন, এই ফুলটা ধর, বুলিয়ে নে তোর ঠোঁটে, ভালো হয়ে যাবে। অলৌকিক ঘটনা দেখার প্রলোভন ছাড়। তোর মনে ভগবানের ভাব বৃদ্ধি করার জন্য সাধু সঙ্গ করবি, শুধু অলৌকিক ঘটনা দেখার জন্য নয়। বলে একটি গাঁদা ফুল ছুঁড়লেন। শ্রীবাস্তব গাঁদা ফুলটি নিয়ে তার ব্যথা ঠোঁটের জায়গায় বুলিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণা একেবারে কমে গেল। ধীরে ধীরে সেখানকার ফোলাভাবটাও কমে গিয়ে একেবারে স্বাভাবিক হয়ে গেল। স্বামী স্ত্রীর চমৎকারিত্ব দেখার বাসনা সেদিনের মতো বা চিরদিনের মতোই একেবারে নষ্ট হয়ে গেল। উভয়ই লুটিয়ে পড়লেন শক্তিধর মহাপুরুষের শ্রীচরণ প্রান্তে। তারপর দীক্ষা দেওয়ার আবেদন রাখলেন, প্রার্থনা জানালেন বারবার। স্বামী স্ত্রীর করুণ আবেদনের সাড়া দিয়ে তাদের শেষ পর্যন্ত দীক্ষিত করেছিলেন পূজ্যপাদ দেওরাহা বাবা বা মাচান বাবা। পরপর দুটি পুত্র মারা যাওয়ায় অত্যন্ত মানসিক কষ্ট ও দুঃখ যন্ত্রণা নিয়ে মাচান বাবার কাছে এসেছিলেন বিহারের অন্তর্গত হাজিপুরের অবসরপ্রাপ্ত বিচারপতি বাগেশ্বরী প্রসাদ সিংহ। দর্শন এবং দৃষ্টিতে মনটা অনেকটা হালকা হয়েছে তার। বাগেশ্বরীকে দেখেই থেমে গিয়েছে মাচান বাবার দেববাণী। দূর থেকে নিরীক্ষণ করলেন যোগী সম্রাট, একান্ত ভক্ত অবসরপ্রাপ্ত জজ সাহেবকে। তারপর বললেন, বাচ্চা বাগেশ্বরী, মেরা পাস আ যা। কাছে এসে দাঁড়ালেন বাগেশ্বরী প্রসাদ। উভয়ের মধ্যে কিছুক্ষণ দৃষ্টি বিনিময় হলো। তারপরেই জজ সাহেব বললেন, মহারাজ, আমি গৃহস্থ, জীবনে কোনো পাপ করিনি। আপনি সব জানেন। আমি গৃহস্থ ধর্ম, সমাজ ধর্ম সুষ্ঠুভাবে পালন করেছি। তবে কেন আমি পরপর দুটি পুত্রকে হারালাম? আপনার কৃপা থাকা সত্ত্বেও কেন পুত্রশোক বহন করতে হচ্ছে আমাকে? মাচান বাবা বললেন, বাচ্চা, তুই যে প্রশ্ন করেছিস, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্র ঠিক একই প্রশ্ন শ্রীকৃষ্ণকে করেছিলেন। ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি 100 জন্ম দেখতে পাচ্ছি। এই 100 জন্মে কোনো পাপ করিনি, তবে কেন আমাকে শতপুত্রের শোক নিতে হলো? শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, মহারাজ, আপনার 100 জন্মের আগের কথা আমি জানি। 101 জন্মে যে পাপ আপনি করেছিলেন, সেই সঞ্চিত পাপের প্রায়শ্চিত্ত আজ আপনার শেষ হলো। 100 জন্ম পূর্বে
লোভবশত হংসিনীর 100টি ডিম চুরি করে আপনি খেয়েছিলেন। হংসিনীর বেদনার্ত জীবনের ক্রন্দন ও 100টি জীবন হত্যার ফলস্বরূপ 100 জন্ম পরে আপনাকে সেই সঞ্চিত পাপের ফল সুদে আসলে শোধ করতে হলো। জজ সাহেব, বাগেশ্বরী প্রসাদ সহ সবাই পরম আগ্রহ ভরে শুনছেন মাচান বাবার কথা। শ্রীকৃষ্ণ তো অর্জুনের সখা, পরম সুহৃদ, তা সত্ত্বেও কেন তাকে পুত্রশোক নিতে হলো? কর্মফল অনুযায়ী ফল ভোগ আসলে সবাইকেই করতে হয়। জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফল তোকে ভোগ করতে হচ্ছে বাচ্চা। দুঃখ করিস না, আমার অসীম কৃপা তোর ওপর থাকলো। অতি শীঘ্র তোর 2টি পুত্র হবে বলে আশীর্বাদ করলেন তিনি। তারপর তখনকার মতো আসর ভেঙে নিজে ঢুকে গেলেন মাচান বাবা নিজের কুঠিয়ায়। মহাপুরুষের আশীর্বাদ খুব শীঘ্র ফলে গিয়েছিল সেই জজ সাহেবের জীবনে। তার আশীর্বাদ স্বরূপ বাগেশ্বরী প্রসাদ সিংহের 1969 সালের 2রা অক্টোবরের মধ্যে 2টি পুত্র সন্তান জন্ম নেয়। একজনের নাম ছিল অভিমন্যু, অপরজনের নাম ছিল রাম মনোহর। পরম পূজ্য দেওরাহা বাবার মহিমা যে কত মহান মর্মে মর্মে উপলব্ধি করেছেন বাগেশ্বরী প্রসাদ সহ আরও অনেক লোক। জাগতিক কামনা বাসনা ত্যাগ করে তাঁর চরণে আত্মসমর্পণ করলে মিলবে পরম শান্তি, পাওয়া যাবে জীবনের পরম লক্ষ্য, পরম পুরুষ পরমাত্মাকে জানার পথ। পূজ্য দেওরাহা বাবা সেবার পাটনায় এসেছেন। প্রচণ্ড ভিড়, গঙ্গার ঘাটে মেলা বসে গিয়েছে তাঁকে কেন্দ্র করে। বিকেল 5:30, 1964 সালের 16 জুন। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লেও উত্তাপের রেশ কিন্তু থেকে গেছে তখনও। সব কিছু উপেক্ষা করে দলে দলে লোক এসে হাজির হচ্ছেন আস্তে আস্তে তার মাজার কাছে। ছাপড়া জেলার জেলা জজ বাবাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন। গোরক্ষপুর থেকে সম্পাদিত ধর্মীয় কল্যাণ পত্রিকায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সময়ের কিছু সাধু হিমালয় পাহাড়ে এখনো জীবিত আছেন। এটা কি সত্যি বাবা? মাচান বাবা তখন বললেন, হ্যাঁ বাচ্চা, সত্যি। এখনো 3 জন মহাত্মা হিমালয় পাহাড়ে আছেন। প্রশ্ন এলো, শরীর তো নশ্বর, কিভাবে তারা জীবিত আছেন? উত্তরে মাচান বাবা বললেন, ঈশ্বরের প্রতি অলৌকিক অনুরাগ এবং যোগ সাধনার ফল হিসাবে ওই মহাত্মাদের শরীর এখনো বর্তমান আছে। মহাবতার দেওরাহা বাবা তখনও মাচায় আসেননি। দর্শনার্থীরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন আশ্রমের পাশের একটা নির্দিষ্ট ছোট মাঠে। সঙ্গে সবাই এনেছেন ফল, মিষ্টি, ধূপকাঠি, দেশলাই ইত্যাদি। 2টি বড় বাবলা গাছ আছে আশ্রমের মধ্যে, কিন্তু আশ্চর্য বিষয়ে সেই 2টির কোনোটাতেই একটুও কাঁটা নেই। মহাসাধকের তপ প্রভাবে কাঁটা নষ্ট হয়ে গেছে। মাচার উপর ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই ঘর থেকে বেরিয়ে এলেন দিগ্বসন মহাপুরুষ। শাল কাঠের খুঁটির ওপর 3টি কাঠের চৌকি বসিয়ে তৈরি হয়েছে বাবার অবস্থান মঞ্চ। নিচ থেকে মাচা পর্যন্ত কাঠের সিঁড়ি বা মই লাগানো আছে। দিগ্বসন মহাবতার হাতে একটি হরিণের ছাল নিয়ে ধীর মন্থর গতিতে এগিয়ে চলেছেন মাচার দিকে। দর্শনার্থীরা উঠে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে সীতারাম নাম গাইতে লাগলেন। পরম পূজ্য মহাবতার শ্রী শ্রী দেওরাহা বাবা সবে মাচায় এসে বসেছেন। হঠাৎ দর্শনার্থীরা সন্ত্রস্ত হয়ে উঠল। দেখলেন একটি মহিষ বিশাল শিং নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে তাদের দিকে। অনেকে ভয়ে এদিক ওদিক সরে গেলেন। যাদের আস্থা বিশ্বাস আছে তারা নড়লেন না সেই জায়গা থেকে। মহিষটা ছুটে এসে সোজা দেওরাহা বাবার মাচার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর মুখ উঁচু করে বাবার দিকে করুণভাবে তাকিয়ে থাকল। দুঃখী প্রাণীটিকে দেখে মাচান বাবা বা দেওরাহা বাবা দয়াপূর্ণ হয়ে উঠলেন। ফুটে উঠল তার করুণা ঘন রূপ। হাত তুলে আশীর্বাদ করলেন, দয়া দয়া দয়া। তারপর বললেন, যাও বাচ্চা, ঘর মে যাও। মহিষটি কিন্তু জায়গা ছেড়ে এক পাও নড়ল না। ইতিমধ্যেই সদল বলে এসে হাজির হলেন স্থানীয় থানার দারোগা সাহেব। দারোগা সাহেবের হাতে রাইফেল রেখে দণ্ডবত হয়ে প্রণাম করলেন ঈশ্বর স্বরূপ পূজ্য বাবাকে। দেখলেন তার ঈপ্সিত শিকার সামনেই দাঁড়িয়ে আছে। হাতটা একবার নিষ্পিস করে উঠল। পর মুহূর্তেই দেখলেন বাবা তার দিকে চেয়ে আছেন। শুনতে পেলেন গুরুগম্ভীর কণ্ঠস্বর, বাচ্চা কেয়া হো? দারোগা সাহেব তখন বললেন, মহারাজ, মহিষটি কিছুদিন থেকে খেপে গিয়েছে, বহু লোক জখম করছে, ভালো পোশাক পরা লোক দেখলে তেড়ে মারতে আসছে।
খুনি মহিষটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আশপাশের গ্রামবাসীরা মহিষটিকে মেরে ফেলার আর্জি নিয়ে সম্মিলিতভাবে জেলা শাসকের কাছে দরবার করে কিছুদিন আগে। সেই মতো আমার ওপর আদেশ হয়েছে মহিষটির ভবলীলা সাঙ্গ করে অত্যাচার মুক্ত করতে। আমাকে দূর থেকে দেখে ছুটতে আরম্ভ করেছিল, কিছুতেই নিশানার মধ্যে পারছিলাম না। মাচান বাবা বা দেওরাহা বাবা তখন বললেন, বাচ্চা, মহিষটি আমার শরণাগত, একে তুমি মারতে পারো না। দারোগা সাহেব বললেন, কিন্তু মহারাজ। মাচান বাবা তখন বললেন, কোনো কিন্তু নয়, ওর হিংসা প্রবৃত্তি দূর করে দিলাম, এখন থেকে কাউকে আর মারবে না, একেবারে শান্ত স্বাভাবিক আচরণ করবে। দারোগা সাহেবের পেছনে ছুটতে ছুটতে নারাও গ্রামের বহু লোক এসে জড়ো হয়েছেন বাবার আশ্রমের পাশের মাঠে মজা দেখতে। মহিষটির মালিক গৃহস্থও আছেন। মন তার ব্যথা বেদনায় ভারাক্রান্ত। নিজের হাতে লালন পালন করা মহিষটির মৃত্যু যেন কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না। পরম পূজ্য দেওরাহা বাবার কথায় ভিড় ঠেলে মাচার সামনে এসে হাত জোর করে বললেন, মহারাজ, আপনার কৃপায় আমার বাসন্তিয়া বেঁচে গেল। আর কথা বলতে পারলেন না সেই লোকটি। আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল তার। চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। সকলে অবাক হয়ে দেখলেন মহিষটিরও চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। দারোগা সাহেবও বারবার প্রণাম জানাতে লাগলেন ঈশ্বর স্বরূপ দেওরাহা বাবার উদ্দেশ্যে। তারপর বললেন, আপনার অসীম কৃপায় আমিও হিংসার হাত থেকে বেঁচে গেলাম বলে এগিয়ে এসে মহিষটির গায়ে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। মাচান বাবা গৃহস্থটিকে লক্ষ্য করে বললেন, বাচ্চা, তুমহারা মহিষ ঘর মে লে যাও। সমবেত জনতার উদ্দেশ্যে বললেন, তোমরা সব রাম নাম করো, সবাই প্রেম সে বলো, সীতারাম সীতারাম সীতারাম। মাচান বাবা সবাইকে আশীর্বাদ করে সেদিনকার মতো ছুটি দিলেন। ফেরার পথে অনেকেই অনুভব করলেন তার অমৃতময় বাণী। ভাবছেন ঈশ্বর স্বরূপ পূজ্য বাবার অলৌকিক ক্ষমতার কথা। মহিষটি ঈশ্বর জ্ঞানে বাবার শরণ নেওয়ার জন্য বেঁচে গেল আজ। পাল্টে গেল তার হিংসা প্রবৃত্তি। ঈশ্বর উপাসনা কিছুই যে করা হয়নি জীবনে, সঞ্চয় একেবারেই নেই, আর বৃথা সময় নষ্ট করা একেবারেই উচিত নয়। কথাগুলোকে মনে করে অনেকেই পরম পূজ্য বাবার শ্রীচরণে নিজেকে সমর্পণ করেছেন বারবার মনে মনে। প্রতি বছর বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে পুরো এক মাস কাশীতে অবস্থান করেন পরম পূজ্য দেওরাহা বাবা। ওই সময় ওসি ঘাট থেকে নৌকা নিয়ে কিছু দূর গেলেই মিলে যেত তার দুর্লভ দর্শন। দেখা যেত নাগোয়া ঘাটের পূর্ব তীরবর্তী মাঝগঙ্গায় মাচার ওপর বিশেষ মুদ্রায় সমাসীন হয়ে আশীর্বাদ করছেন দর্শনার্থীদের। আধার অনুযায়ী দীক্ষাও দিচ্ছেন যোগী সম্রাট। মাঝগঙ্গায় মাচাটাও বেশ বড় ধরনের। মাচার উপরে ছোট্ট একটি কুঁড়ে ঘর, চারিদিকে 4টি নৌকা দিয়ে মাচাটিকে ঘিরে রাখা হয়েছে। দর্শনার্থীদের স্পর্শ বাঁচানোর জন্য বোধহয় এই বিশেষ ব্যবস্থা। মাচান বাবা সেখানে আসার সাথে সাথে ছড়িয়ে যায় কাশীতে সর্বত্র তার উপস্থিতির কথা। সে যাই হোক, পূজ্য বাবা সেবার কাশীতে এসছেন, খুব ভিড় হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা নৌকা নিয়ে হাজির হচ্ছেন তার কাছে। সেদিন বিকালে 25 থেকে 30টা নৌকা এসে জড়ো হয়েছে। বাবা সবাইকে আশীর্বাদ করে শিষ্য মারফত প্রসাদ দিলেন। অনেকে দেখলেন একটি নৌকা পূজ্য বাবার মাচার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। নৌকাতে রয়েছেন 3 জন আরোহী, রাম নারায়ণ সিংহ, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার, বাবার একজন ঘনিষ্ঠ ভক্ত, বিহার পুলিশ বিভাগের এক উচ্চপদস্থ অফিসার এবং ওই অফিসারের সহোদর ভাই। ভাইটি জন্মাবধি বোবা এবং কালা। বাবার কাছে কয়েকদিন থেকেই ঘোরাঘুরি করছেন। বন্ধু রামনারায়ণ সিংহের কাছে শুনেছেন মহাবতার পরম পূজ্য দেওরাহা বাবার কাছে অসম্ভব বলে কিছুই নেই এই পৃথিবীতে। ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই সবকিছু করতে পারেন তিনি। ভাইটির মুখ বধিরত্ব দূর করার বাসনা নিয়ে ঘুরছেন তিনি কয়েকদিন থেকেই। এতক্ষণ এক নাগারে কথা বলে চুপ করে গিয়েছেন পরম পুরুষ। বাবার মাচার কাছে এসে লাগলো নৌকাটি। অন্য দিনের মতোই মনের মধ্যে মনের ইচ্ছা প্রবল করে গড় হয়ে দণ্ডবাদ করলেন সেই পুলিশ অফিসার। বাবা একবার পূর্ণ দৃষ্টিতে দেখলেন তাকে, তারপর আদেশ করলেন, বাচ্চা রাম নারায়ণ, ওই মুখ বধির রোগীর মাথায় হাত রাখ। বাবার নির্দেশ মতো রোগীর মাথায় হাত রেখে পরবর্তী আদেশের অপেক্ষায় চেয়ে রইলেন রামনারায়ণ। পুলিশ অফিসার হাত জোর করে দাঁড়িয়ে আছেন। বাবাও চোখ বন্ধ করে বসে আছেন নিশ্চল নির্বিকারভাবে। অনেকে অনুভব করছেন সময়টা যেন থমকে দাঁড়িয়ে পড়ছে, ঘড়ির কাঁটা যেন ঘুরছে না। অধীর আগ্রহে অপেক্ষা করছেন রামনারায়ণ, পুলিশ অফিসার এবং অনেকেই। বুকের মধ্যে ধুকপুকানি এবং অস্বস্তি অনুভব করছেন অনেকেই। 5 মিনিট
বোধহয় পার হয়েছে। হঠাৎ প্রচণ্ডভাবে কেঁপে উঠলেন রামনারায়ণ এবং ওই রোগীটি পড়েই যাচ্ছিলেন প্রায়। কোনো রকমে সামলে নিয়ে রোগীর মাথায় শক্ত করে চেপে ধরলেন হাতটি। মনে হলো তার হাত থেকে প্রচণ্ড শক্তিসম্পন্ন বিদ্যুৎ রোগীর মাথার মধ্য দিয়ে দেহে প্রবেশ করছে। বিদ্যুৎ শক্তির ধাক্কায় দুজনে থরথর করে কাঁপতে লাগলেন। প্রায় 15 সেকেন্ড এইভাবে কাটল। তারপর ধীরে ধীরে ফিরে এলো স্বাভাবিক অবস্থা। ধ্বনিত হলো যোগী সম্রাট মাচান বাবার গুরু গম্ভীর কণ্ঠস্বর, বাচ্চা রাম নারায়ণ, রোগী স্বাভাবিক হো গেই। পূজ্য বাবার কৃপায় দূর হয়ে গেল মুখ ও বধিরত্ব। দিব্যি কথা বলতে লাগলো, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে লাগলো পুলিশ অফিসারের সেই ভাইটি। আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করে অবাক হয়ে গেছেন সেখানকার সবাই। উপস্থিত সকলের মন প্রাণ সত্তা ভগবান দেওরাহা বাবার চরণে নিজে থেকেই লুটিয়ে পড়ল। তারপর সবাই সুললিত কণ্ঠে আরম্ভ করলেন রামধুন গান। একসময় শেষও হলো সেই রামধুন গান। বিহারের চম্পারণ জেলার মচ্ছর নামে একটা গ্রাম আছে। সেখানে রামলাল সাহুর বাস। রামলাল দরিদ্র কৃষক। লোকের জমিতে দিন রাত পরিশ্রম করে কোনো রকমে পরিবারের লোকের দুমুঠো দুবেলা আহারের ব্যবস্থা করে। 1972 সালের 21শে ফেব্রুয়ারি রাতে হঠাৎ রামলাল মারা গেল। রামলালের স্ত্রী স্বামীর মৃতদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। ছোট ছোট মেয়েরাও খুব কাঁদতে লাগলো। সময় যে বয়ে যাচ্ছে, আত্মীয় কুটুম পাড়া প্রতিবেশী সবাই এসে জড়ো হয়েছেন। স্ত্রীর এতদিনকার সুখ দুঃখের সাথী ভালোবাসার মানুষ সবচেয়ে আপনজনকে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। দড়ির খাটিয়ার দিকে তাকিয়ে বুকের ভেতরটা দুমড়িয়ে মুচড়িয়ে উঠছে স্ত্রীর। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠছেন তিনি, না না, আমি কিছুতেই যেতে দেব না। কেউ তোমরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তারপর আদরে সোহাগে ভরিয়ে দিচ্ছেন তিনি আর প্রলাপ বকছেন। উন্মাদিনীর মতো অবস্থা তখন। সব যাত্রীরা মৃতদেহ সরিয়ে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু স্ত্রীর কাছ থেকে মৃতদেহ ছিনিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না কিছুতেই। স্ত্রী এবং ছোট ছেলে মেয়েদের আকুল কান্নায় বেদনায় ব্যথায় ভারাক্রান্ত হয়ে যাচ্ছে উপস্থিত সবার মন। ওই গ্রামে অযোধ্যা প্রসাদ সিংহ নামে বাবার একজন ভক্ত ছিলেন। কান্নার শব্দে তিনি এসেও হাজির হয়েছেন সেদিন রামলালের বাড়ির উঠোনে। হৃদয় বিদারক দৃশ্য এতক্ষণ দেখছিলেন। তোলপাড় করছিল তার মন। ভাবছিলেন, গুরুদেব, এই দৃশ্য যে আর সহ্য করতে পারছি না। রাম নামের তো অশেষ মহিমা, শাস্ত্র পুরাণে বারবার উল্লিখিত হয়েছে। এটি কি শুধু দুটি অক্ষর মাত্র? বাস্তবে দেখব আজ রাম নামের কতটা মহিমা। রামলালের স্ত্রীর কাছে এসে তিনি বললেন, তোমার স্বামী বেঁচে যাবে মা। শুনে স্ত্রীর সমস্ত সত্তা খাড়া হয়ে উঠল। শিরা উপশিরা থির থির করে কাঁপতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝোঁকটা কাটিয়ে উঠে তিনি বললেন, বেঁচে যাবে? আপনি বলছেন আমার স্বামী বেঁচে যাবে? হ্যাঁ মা, বেঁচে যাবে। কান্না থামিয়ে প্রভু রামচন্দ্রকে স্মরণ করো। স্বামীর জন্য যে আবেগ ভরা কান্না এতক্ষণ আমরা দেখলাম, সেই আবেগ নিয়ে রাম নাম করো। স্ত্রীর সাথে সকলেই রাম নামে বিভোর হয়ে গেলেন সেদিন। 2 ঘন্টা অবিরাম রাম নাম করার পর সবাই অবাক হয়ে দেখলেন মৃতদেহে যেন প্রাণের সঞ্চার হচ্ছে। নড়ে উঠছে মৃতদেহ। তারপর ধীরে ধীরে চোখ খুলল রামলাল। সমস্ত মন প্রাণ সমর্পণ করে করুণ আরতি নিয়ে রাম নাম করার জন্য সেদিন বেঁচে উঠল রামলাল সাহু। স্ত্রীর উদ্দেশ্যে সে তখন বলল, চন্দনবালা, বাবা কোথায়? তিনি আমাকে এখানে নিয়ে এলেন। গোটা গ্রাম ভেঙে পড়ল সেদিন রামলালকে দেখতে আর তার কথা শুনতে। সেই সাধু বাবা কোথায় গেলেন? এদিক ওদিক ঘাড় ফিরিয়ে দেখতে লাগলো রামলাল। স্ত্রী বললে, এখানে তো কোনো সাধু বাবা আসেননি। রামলাল বললেন, নিশ্চয়ই এসেছেন। ওই সাধু বাবা আমার হাত ধরে এখানে যে নিয়ে এলেন। 4 জন বিশাল আকৃতির কালো রঙের যমদূত আমাকে ধরে নিয়ে যাচ্ছিল। এক চন্দন লাগানো সাধু বাবা তাদের হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে এখানে নিয়ে এলেন যে। শুনে অযোধ্যা সিংহসহ সমবেত গ্রামবাসী জয়ধ্বনি করে উঠল একসাথে, ভক্ত ভয়হারি শ্রী হনুমানজি কি জয়, ভগবান দেওহারা বাবা কি জয়। গ্রামবাসীরা অনেক দিন আগে থেকেই চন্দন লাগানো বাবার রহস্যময় অলৌকিক জীবনের কিছু কিছু পরিচয় জানতেন। চন্দন লাগানো বাবাই যে ব্রহ্মর্ষি যোগী সম্রাট দেওরাহা বাবা, তখন বুঝতে পারলেন সকলে। বাবার অপরিসীম কৃপায় বেঁচে গেল সেদিন রামলাল। উজ্জ্বল স্বাক্ষর হয়ে রইল রামলালের অপূর্ব মহিমা।
একদিন গায়ত্রী তত্ত্ব ব্যাখ্যা করছিলেন পরম পূজ্য দেওরাহা বাবা। সেই সময় এক উচ্চকোটির বৈষ্ণব সাধু এসে হাজির হলেন লার রোড আশ্রমে। নাম পরমহংস ভগবান দাস আচার্য। এসেছেন সুদূর বৃন্দাবন থেকে। কেশি ঘাটে বেদান্ত ও দেশিক আশ্রমের মহন্ত তিনি। মাচায় বসে থাকা দেওরাহা বাবাকে দেখে পরমহংসজির সমস্ত দেহ, মন, প্রাণ এক অব্যক্ত আনন্দে ভরে গেল। ভাবাবেশে তন্ময়ে পরমহংসজি ভগবান দেওরাহা বাবার দিকে এক দৃষ্টে কয়েক মুহূর্ত তাকিয়ে বলে উঠলেন, এ কি, এ আমি কাকে দেখছি? চোখ মুছে আবারও তাকালেন পূর্ণ দৃষ্টিতে। পূজ্য বাবার অবয়ব তার দৃষ্টিগোচর হল না। দেখলেন মঞ্চে তার আরাধ্য দেবতা বসে আছেন। ঈশ্বর দর্শন হলো সেদিন তার। পূজ্য বাবা পরমহংসজিকে বললেন, বাচ্চা, কি উদ্দেশ্যে কোথা থেকে আসছো? পূজ্য বাবার কথায় চোখের ওপর ভেসে উঠল সেদিনকার ঘটনা। রাত্রি শেষ হতে চলেছে। হঠাৎ তার মনে হলো এক দিব্য জ্যোতিতে গোটা ঘর ভরে গেল। সারা শরীর রোমাঞ্চিত, পুলকিত হয়ে উঠল তাঁর। ধ্যান ভেঙে গেল পরমহংসজির। দেখলেন দিব্য জ্যোতি সম্পন্ন দীর্ঘকায় দিগম্বর এক সাধক বরদ অভয় মুদ্রায় দক্ষিণ হস্ত উপরে তুলে তার সামনে দাঁড়িয়ে আছেন। পর মুহূর্তে শুনতে পেলেন গুরুগম্ভীর আওয়াজ, বাচ্চা, লার রোডে আমার দর্শন পাবি, চলে আয়। পরমহংসজির মনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে মুহূর্তের মধ্যেই অন্তর্হিত হলেন সেই তেজ সম্পূর্ণ মহাসাধক। তারপর কয়েকদিনের চেষ্টায় এই মুহূর্তে মুখোমুখি হয়েছেন আজ পরম পুরুষের সামনে। অপলক নয়নে চেয়ে আছেন আর ভাবছেন পরমহংসজি। আর মাচান বাবা তখন বললেন, কি বাচ্চা, কোথা থেকে আসছো? পরমহংসজি উত্তর করলেন, ভগবান, আপনার নির্দেশে বৃন্দাবন থেকে এসে হাজির হয়েছি। শুনে মুচকি হেসে মাথা নাড়লেন কয়েকবার যোগী সম্রাট। তারপর অন্য এক শিষ্যকে লক্ষ্য করে বললেন, বাচ্চা, জলদি করকে আগ লে আও। দ্রুত আগুন নিয়ে এলেন সেই শিষ্য। পরমহংস ভগবান দাস আচার্যকে পঞ্চ অগ্নি সংস্কার সম্পন্ন করালেন মহাবতার দেওহারা বাবা বা মাচান বাবা। খুলে গেল তাঁর সাধন জগতের আরেকটি দিক। অব্যক্ত অনির্বচনীয় মহা আনন্দে পরিপূর্ণ হয়ে গেল পরমহংসজির দেহ, মন, প্রাণ। অপরিচিত একজন বৈষ্ণব সাধুকে অযাচিতভাবে কৃপা করায় আশ্চর্য হয়ে গেলেন সবাই। ঈশ্বর স্বরূপ পরম পূজ্য বাবার ঘনিষ্ঠ সান্নিধ্য উপভোগ করে দিব্য আনন্দে ভরপুর হলেন পরমহংসজি এবং ফিরে গেলেন দু একদিন পর বৃন্দাবনে তাঁর নিজের আশ্রমে। 1979 সালে উত্তরপ্রদেশের তৎকালীন রাজ্যপাল শ্রী তপাসে পূজ্য বাবার দর্শনে লার রোডে এসছেন। বাবা তখনও মাচায় আসেননি। দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট মাঠে অপেক্ষা করছেন রাজ্যপাল উপস্থিত ভক্তমণ্ডলীর সঙ্গে। হঠাৎ সেখানে দিব্য কান্তি জটাজুটো শ্মশ্রুমণ্ডিত মুখমণ্ডল সম্পূর্ণ নগ্ন, হাতে হরিণ চর্ম নিয়ে এগিয়ে আসছেন মাচার দিকে যোগী সম্রাট দেওরাহা বাবা। প্রথম দর্শনেই বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন রাজ্যপাল। মন প্রাণ ভরে গেল। মনে হলো পরম পুরুষের কাছে চাওয়া পাওয়ার কিছুই যে নেই। সার্থক হলো আজ মানব জন্ম। নিজের অজ্ঞাতসারে চোখ দিয়ে জলের ধারা বইল তার। পূজ্য বাবার নির্দেশে রাজ্যপাল মাচার কাছে এসে দাঁড়ালেন। রাজ্যপাল জানালেন তার প্রার্থনা। বর্ষা একেবারেই হচ্ছে না। জনসাধারণ বেহাল হয়ে পড়েছে। প্রচণ্ড খরা থেকে জনসাধারণকে রক্ষার জন্য বৃষ্টি বর্ষণ করান প্রভু। পূজ্য বাবা বললেন, সমস্ত নেতাদের পাপের জন্য প্রকৃতি কুপিত হয়েছেন, তাই খরা চলছে। তোমার প্রার্থনা নিজের স্বার্থের জন্য নয়, নিজ পরিবারের জন্যেও নয়, সমস্ত মানব সমাজের কল্যাণের জন্য প্রার্থনা নিয়ে তুমি আমার কাছে ছুটে এসেছো। আমি খুব খুশি হয়েছি। হাত জোর করে দাঁড়িয়ে শুনছেন রাজ্যপাল। পরম পূজ্য যোগী সম্রাট আশীর্বাদ করলেন, শীঘ্রই তোমার মনোবাসনা পূর্ণ হবে বাচ্চা। আগামী কাল থেকে বর্ষণ শুরু হবে। বাবা রাজ্যপালকে প্রচুর ফল প্রসাদ দিলেন। এত ফল দিলেন যে কাপড়ের পোঁটলা করে বাঁধতে হলো। পোঁটলা নিয়ে কাঁধে তুলে নিলেন রাজ্যপাল। দেহরক্ষীরা পোঁটলা বইতে ছুটে এলেন, কিন্তু কাউকে দিলেন না সেই বোঝা। যোগেশ্বর দেওরাহা বাবাকে সাষ্টাঙ্গে প্রণাম করে ভক্তিভাবে বিহ্বল হয়ে কাঁধে বোঝা নিয়ে ফিরে গেলেন উত্তরপ্রদেশের তৎকালীন রাজ্যপাল। নির্দিষ্ট সময় থেকেই শুরু হলো প্রবল বর্ষণ। বৃষ্টি যেন আর থামতেই চায় না। তৃষিত ধরিত্রী বৃষ্টি পেয়ে যেন শান্ত হলো। পূজ্য মাচান বাবার কাছে দীক্ষা নিয়ে সিদ্ধিলাভ করেছেন বহু ত্যাগী এবং গৃহী মানুষ। বর্তমান ভারতবর্ষের নামী সাধু মহাত্মারা পরম পূজ্য দেওরাহা বাবাকে প্রণাম জানাতে এবং তার আশীর্বাদ নিতে এসেছেন বহুবার। সীতারাম দাস ওঙ্কারনাথ,
আনন্দময়ী মায়েরাও গিয়েছেন বহুবার। একবার বাবা কাশীর মাঝগঙ্গায় মাচান করে অবস্থান করছেন। আনন্দময়ী মা এসেছেন ব্রহ্মর্ষি মহাত্মার সান্নিধ্য লাভের জন্য। অনেকেই সেদিন দেখলেন আনন্দময়ী মা মাচায় উঠে ভক্তিভাবে বিহ্বল হয়ে গঙ্গা জল দিয়ে মাচান বাবার চরণ ধুইয়ে দিলেন। তারপর নিজের মাথার চুল দিয়ে তার পা দুটি মুছিয়ে দিলেন। আশীর্বাদ করে তাকে বাবা সেদিন প্রসাদ দিলেন। মতিহারি জেলার সরকারি দপ্তরে কর্মরত শ্রী জনার্দন মিশ্রের 10 বছরের একটি ছেলে নিখোঁজ হয়ে গেল সেদিন। ছেলের নিখোঁজের সংবাদ পেয়ে ছুটি নিয়ে পাটনায় নিজের বাড়িতে চলে এলেন ভদ্রলোক। বহু জায়গায় তল্লাশ করেও ছেলের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে পড়লেন। বেশ কয়েকদিন কেটে গেল, কোনো দিকে কোনো খবরই নেই। বন্ধুবর পরম ভক্ত শ্রী কৃষ্ণধার শর্মার কাছে পূজ্য বাবার ঐশ্বরিক শক্তির কথা শুনে বিমর্ষ ভদ্রলোক সস্ত্রীক হাজির হলেন একদিন লার রোডের আশ্রমে মাচান বাবার মাচার সামনে। করুণ আর্তি নিয়ে স্বামী স্ত্রী ছেলে হারানোর সংবাদ দিলেন। মাচান বাবা বললেন, বাচ্চা মিল জায়গা। কথাটি বলে আশীর্বাদ করে বাড়ি ফিরে যেতে আদেশ করলেন যোগী সম্রাট। স্বামী স্ত্রী ফিরছেন বাড়ির দিকে, অনেক দূর চলেও এসেছেন। হঠাৎ খেয়াল হলো ছেলে তো পাওয়া যাবে বললেন, কিন্তু কোথায়, কবে পাওয়া যাবে তা তো বললেন না। আমাদেরও জেনে নেওয়া হলো না। পরদিন আবার এসে হাজির হলেন মাচান বাবার কাছে। সঙ্গে সঙ্গেই পরম পুরুষ তাদের কাছে ডেকে বললেন, তোদের তো কালকেই বলেছি, চিন্তা করবি না, ছেলে পাওয়া যাবে। আমি গতকালই একজন লোককে নিযুক্ত করে দিয়েছি, এখন ঘরে যা। বাড়ি যাওয়ার পথে রাস্তায় স্বামী স্ত্রী বাবা রহস্যময় কথাটি বারবার চিন্তা করছিলেন। मैंने कल ही उससे खोज के लिए एक व्यक्ति नियुक्त कर दिया। বাবার কথা, বাবার স্বরূপ চিন্তা করতে করতে বাড়ি পৌঁছালেন তারা। এদিকে খবর পেয়ে পাশের বাড়ির প্রতিবেশী এক ভদ্রলোক হারানো ছেলেটিকে নিয়ে হাজির হয়ে বললেন, এক অপরিচিত ভদ্রলোক আপনার ছেলেটিকে আপনারা নেই দেখে আমার কাছে রেখে দিয়ে গেছেন। বাবার কথা আশ্চর্যজনকভাবে মিলে যাওয়ায় অভিভূত হয়ে পড়লেন তারা। প্রণাম জানাতে লাগলেন বারবার ভগবৎ স্বরূপ, ভগবান স্বরূপ পরম পূজ্য দেওরাহা বাবার উদ্দেশ্যে। অনন্ত শ্রী পূজ্যপাদ দেওরাহা বাবা তখন প্রয়াগের ঝাঁসিতে অবস্থান করছেন। সকালবেলায় সেদিন একটি 75 বছরের বুড়ি মাচার দিকে ছুটে আসছেন আর বলছেন, মহারাজজি আমি মরে গেলাম, মরে গেলাম। বাবা বললেন, কি হয়েছে জিজ্ঞাসা করলেন তিনি। বৃদ্ধা বললেন, গঙ্গার চরে ধার দেনা করে পরিবারের সকল লোক বহু পরিশ্রম করে তরমুজ লাগিয়েছি, কিন্তু এইমাত্র দেখে এলাম জলের স্রোত আমার ক্ষেতের মধ্যে ঢুকছে, নষ্ট করে দিচ্ছে গঙ্গার বন্যার জলধারা আমার তরমুজের ক্ষেতকে। মহারাজ আপনি ব্যবস্থা না করলে কয়েক ঘন্টার মধ্যে সব তরমুজ যে নষ্ট হয়ে যাবে, সংসারের সব লোক অনাহারে মারা যাবে। দয়া করুন মহারাজ। হাত জোড় করে মিনতি জানালেন বৃদ্ধা বারে বারে। আশীর্বাদ করে দয়ার্দ্র কণ্ঠে যোগী সম্রাট মাচান বাবা বললেন, চিন্তা মত কর মাতা, ईश्वरों को इच्छा से सब ठीक हो जाएगा। এলাহাবাদের পরম ভক্ত শিরিষ ঘোষের দিকে তাকিয়ে বললেন, দেখ তো শিরিষ, গঙ্গার অপর পারে কোনো ক্ষেত বা ঘরবাড়ি আছে কিনা। শিরিষ ঘোষ ভালোভাবে দেখে এসে খবর দিলেন, গঙ্গার অপর পারে কোনো ক্ষেত বা ঘরবাড়ি নেই। শুনে কয়েক মিনিট স্থির হয়ে বসে রইলেন পরম পুরুষ দেওরাহা বাবা। তারপর উপস্থিত সবাই দেখলেন বাবার নির্দেশে গঙ্গার জলস্রোত বিপরীত দিকে অর্থাৎ অপর পারে, যেদিকে ক্ষেত ঘরবাড়ি নেই সেই দিকে তীর বেগে ছুটছে। কাণ্ড দেখে অবাক হয়ে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন সকলে। বিহ্বলতা কাটিয়ে উঠতে পারেননি অনেকেই, এমনকি সেই বৃদ্ধাও। যোগ সাধনা, তন্ত্র সাধনা ছাড়া কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ অন্য আর কিভাবে সম্ভব? অমৃত বাজার দৈনিক পত্রিকার এক সাংবাদিক ভক্তের প্রশ্নের উত্তরে পরম পূজ্য দেওরাহা বাবা বললেন, সদ্গুরুর শক্তি দ্বারা, স্পর্শ দ্বারা, দৃষ্টির দ্বারা সাধারণ মানুষের কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ হয়। কথা বলতে বলতে হঠাৎই সমাধিস্থ হয়ে গেলেন তিনি। উপস্থিত সকল ভক্তমণ্ডলী ঈশ্বরীয় আবেশে বিমুগ্ধ হয়ে পূজ্য বাবার অবয়বের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আধ ঘন্টা পর স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন যোগী সম্রাট। তিনি দেখলেন সবাই তার দিকে চেয়ে আছেন। তখন তার কণ্ঠ দিয়ে ঝরে পড়ল বেদময় বাণী, বাচ্চা তোরা যদি আমার ধ্যান করিস জেগে উঠবে তোদের কুলকুণ্ডলিনী শক্তি। প্রশ্ন করলেন সাংবাদিক, আপনি এখন কি অবস্থায় আছেন বাবা? মাচান বাবা বললেন, ব্রহ্মলীন অবস্থায়। আমি ঈশ্বরের বোধ স্বরূপ,
নীল আকাশের মতো সর্বত্র পরিব্যাপ্ত, কিন্তু কর্তা নই। পূজ্য বাবা এবার যেন হয়ে উঠলেন কল্পতরু। এমনিতেই রোজই কল্পতরু হয়ে মাচায় বিরাজমান থাকেন পরম পূজ্য যোগী সম্রাট দেওরাহা বাবা। প্রতিদিন হাজার হাজার লোক জাগতিক কামনা বাসনা নিয়ে হাজির হচ্ছেন তার কাছে। অনেকে আধ্যাত্মিক কামনা বাসনা নিয়ে আসছেন। যে যা চাইছেন নির্বিকারভাবে তাকে তাই দান করছেন আশীর্বাদের মাধ্যমে, প্রসাদ বিতরণের মাধ্যমে। পরম পুরুষের আশীর্বাদ ফলে যাচ্ছে সকল দর্শনার্থী ভক্ত শিষ্যদের জীবনে অদ্ভুতভাবে। সেদিন ওই মুহূর্তে কেউ আর এগিয়ে এলেন না জাগতিক কামনা বাসনা নিয়ে। খুশি হলেন যোগী সম্রাট, বললেন, এখানে বসে তোরা আমার ধ্যান কর। করার সঙ্গে সঙ্গে দেখবি তোদের বাঁ দিকে যে শ্বাস প্রশ্বাস বেশি চলছে সেটা ডান দিকে হচ্ছে। পূজ্য বাবার আদেশ পাওয়া মাত্র অমৃতবাজার পত্রিকার এবং আরও একটি পত্রিকার সাংবাদিক সহ উপস্থিত সকল ভক্তবৃন্দ ধ্যান শুরু করলেন। অর্ধবাহ্য অবস্থায় নির্বিকার নিশ্চল হয়ে মাচার ওপর বসে আছেন ভগবান দেওরাহা বাবা। বাবার অসীম কৃপায় উপস্থিত সকল ভক্তমণ্ডলী ধ্যানস্থ অবস্থায় অনুভব করলেন এক স্বর্গীয় সুখ। ধীরে ধীরে বাঁদিক থেকে শ্বাস প্রশ্বাস ডান দিকে চলতে আরম্ভ করল। কুলকুণ্ডলিনী শক্তি জাগায় পূর্ব মুহূর্তের সংস্কার অনুযায়ী ফুটে উঠল কিছু ভক্তমণ্ডলীর শারীরিক বিকার। ঘাড় মুখ বেঁকে যাচ্ছে, অশ্রু স্বেদ রোমাঞ্চ অনুভব করছেন অনেকেই। কানের মধ্যে বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাচ্ছেন। নাদ ধ্বনি শ্রবণ করে পুলকে আনন্দে ধ্যান ছেড়ে সীতারাম সীতারাম বলে নাচতে লাগলেন অনেকেই। আস্তে আস্তে দিব্য আনন্দে বিভোর হয়ে গেলেন সেদিন সবাই। ধন্য হলো, সার্থক হলো তাদের মানব জন্ম। অবস্থা স্বাভাবিক হলে সকল ভক্ত বললেন, যোগীরাজ বাবার অসীম কৃপায় যে স্বর্গীয় সুখ আনন্দ মনের মধ্যে স্ফুরিত হচ্ছিল তা বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না। সেই সময় আমাদের যে অনুভূতি হয়েছিল তা বর্ণনা করা খুবই কঠিন। একই কথা বললেন 1960 সালের উত্তরপ্রদেশের তৎকালীন মন্ত্রী শ্রী মহাবীর সিংহ এবং অযোধ্যা প্রসাদ দীক্ষিত। বাবার দর্শনে কাশীতে এসেছেন। পূজ্য বাবা কৃপা করে দক্ষিণ চরণ উভয়ের মাথায় স্পর্শ করেছিলেন। সেদিন স্পর্শ মাত্র বৈদ্যুতিক তরঙ্গাহতের মতো কেঁপে উঠল তাদের দুজনের শরীর। তারপর জাগ্রত হয়ে উঠল কুলকুণ্ডলিনী শক্তি। তারপর তারা বললেন, পূজ্য বাবার স্পর্শে শরীরের ভেতরের কতগুলি দরজা যেন খুলে গেল। জাগতিক কামনা বাসনা ধীরে ধীরে লয় হয়ে গিয়ে আনন্দ সাগরে ভেসে বেড়াতে লাগলাম। সেই সময় এমন অনুভূতি হয়েছিল যে তা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন ছিল। 1969 সালে শ্রী যোগেন্দ্র নারায়ণ সাক্সেনা আইপিএস মথুরা জেলার এসপি ছিলেন। সেই সময় বৃন্দাবনের কাছে যমুনা নদীর ওপর মাচায় অবস্থান করছেন পরম পুরুষ মাচান বাবা বা দেওরাহা বাবা। সেদিন বিশেষ কাজে একজন কেন্দ্রীয় মন্ত্রী মথুরা জেলায় এসছেন। সন্ধ্যার সময় দিল্লি ফিরে যাওয়ার আগে তিনি বাবাকে দর্শন করার ইচ্ছা জানালেন এসপি সাহেব যোগেন্দ্র নারায়ণ সাক্সেনার কাছে। পুলিশি সহায়তায় মন্ত্রীজিকে নিয়ে এলেন বাবার কাছে এসপি সাহেব। এবার যোগেন্দ্র সাক্সেনার মুখ থেকেই শুনুন তার পরবর্তী ঘটনা। পূজ্য বাবার নাম, ঐশ্বরিক শক্তির কথা অনেকের কাছেই শুনেছি, কিন্তু দর্শনের ইচ্ছা বা সৌভাগ্য হয়ে ওঠেনি। আজ আমার জীবনের সবথেকে শুভ দিন। প্রথম দর্শনে অন্তরে আনন্দ পেলাম। শরীর থেকে থেকে রোমাঞ্চিত হয়ে উঠছে, গায়ের সব লোমকূপ খাড়া হয়ে উঠছে। আমার তখন আত্মবিভোর প্রেমমগ্ন ভাব এসে গেল। মনের যখন উচ্চ অবস্থা চলছে সেই সময় মনে হলো আমার প্রিয় ধর্মপত্নীকে এই ঘটনার কথা রাতে বলবো। কিছুক্ষণ পর বাবা আশীর্বাদ করে প্রসাদ দিলেন। তারপর আমাকে এবং মন্ত্রীজিকে উদ্দেশ্য করে বললেন, বাচ্চা পরাজয় মে বিজয় দেখনা হি সর্বোচ্চ জীবন দর্শন হয়। বাবার কাছ থেকে ফিরে মন্ত্রীকে নিয়ে ব্যতিব্যস্ত থাকায় অনেক রাতে বাড়ি ফিরে স্ত্রীকে কিছু না বলেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে হঠাৎ আমায় জাগিয়ে আমার স্ত্রী বললেন, জানো রাতে একজন মহাপুরুষ এসেছিলেন। মহাপুরুষ? হ্যাঁ, নাম বললেন দেওরাহা বাবা। নাম শুনে বিছানায় উঠে বসলাম। আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, কি বললেন তিনি? বললেন, আমাকে দর্শনের কথা তোর স্বামী তোকে বলতে ভুলে গিয়েছে। স্ত্রীর কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। অন্তর্যামী মহাপুরুষ, যে কথা আমি মনে মনে স্মরণ করেও বলতে ভুলে গিয়েছিলাম, সেই কথা স্বপ্নে বললেন পূজ্য দেওরাহা বাবা। সেই ঘটনার পর প্রায়ই বাবাকে দর্শন করতে যেতাম। মাঝে মাঝে আমাকে লক্ষ্য করে বাবার অমৃতময় বাণী বর্ষিত হতো। বলতেন, বাচ্চা, জাগতিক বিষয়ে তোমাদের সব মিলতে পারে, কিন্তু সব ফাঁকা। আসলে চাই ভগবান লাভ।
জাগতিক সুখভোগের আশায় দুনিয়ার সব মানুষ উন্মত্তের মতো ছুটে বেড়াচ্ছে। ঈশ্বরের কথা চিন্তা করছে কয়জন? ভগবত ভক্তি না হলে জন্মই যে বৃথা মনে রাখবে। অবসর করে তাকে ডাকার চেষ্টা করো, তাহলে শান্তিতে থাকতে পারবে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।